নারুতো, যেটা আমাদের কাছে শুধুমাত্র একটা অ্যানিমে নয়, এটা একটা ইমোশন। একদম ছোটবেলা থেকে আমরা নারুতোকে ধীরে ধীরে বড় হতে দেখেছি, একটা নো বডি অ্যানোয়িং কিড থেকে স্ট্রংগেস্ট হোকাগে। নারুতোকে দেখে আমরা কখনো হেসেছি, কখনো বা কেঁদেছি, কখনো পেয়েছি কিছু গুজবাম্প মোমেন্ট। তোমরা কখনো ভেবে দেখেছো কি এই যে নারুতো অ্যানিমে, এটা আসলে কিভাবে তৈরি হলো? মাসাশি কিশিমোটো কিভাবে এমন একটা মাস্টারপিস বানালেন? মোটিভেশন নাও এবং বড় কিছু করার চেষ্টা করো। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাসাশি কিশিমোটোর পুরো জার্নি, হাউ নারুতো ওয়াজ ক্রিয়েটেড। 8ই নভেম্বর 1974 জাপানের ওকিয়ামা ভিলেজ জন্ম হয় এক ছোট্ট ছেলে। কে জানতো ফিউচারে গিয়ে এই ছেলে এমন একটা মাঙ্গা লিখবে যেটার কিনা 250 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হবে, যার মাঙ্গার নেক্সট চ্যাপ্টার আসার জন্য লাখ লাখ ফ্যান অপেক্ষা করবে। একে একে সব পপুলার গেম তার সাথে কোলাব করবে। ছোটবেলাতে মাসাশি একটা ভিলেজের সাধারণ ছেলের মতোই ছিল, একটা জিনিস বাদে, সেটা হলো ড্রয়িং এবং স্কেচিং। তিনি আঁকতে ভালোবাসতেন। মাসাশি কিশিমোটোর একটা টুইন ব্রাদার ছিল, সেই কিশিমোটো। একদম ছোটবেলা থেকে তারা দুজন মিলে ড্রয়িং কম্পিটিশন করত। একজন ধরো ডক্টর স্লাম্প আঁকাইছে, আর একজন ডোরেমন। তারপর তারা এগুলোকে কম্পেয়ার করতো, কারটা ভালো হয়েছে। তোমাদের কোনো বন্ধু বা ভাই আছে কি যার সাথে তোমরা এরকম কম্পিটিশন করতে চাও? থাকলে কমেন্ট বক্সে জানিও। স্বাভাবিকভাবেই আমাদের দুই কিশিমোটো অনেক মাঙ্গা পড়েছে, অনেক অ্যানিমে দেখেছে। মাসাশি কিশিমোটোর একদম ছোটবেলা থেকে মাঙ্গা নিয়ে আগ্রহ ছিল। বড় হতে হতে সেটা আরো বেড়ে যায়। একসময় গিয়ে দেখা যায় তিনি এটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন। মাসাশি কিশিমোটো অনেক ইন্টারভিউতে এটা বলেছেন যে তিনি ফেমাস মাঙ্গা রাইটার কাতসুরি ওটোমো থেকে হাইলি ইন্সপায়ার্ড ছিলেন। কাতসুরি ওটোমো যে কিনা বিখ্যাত মাঙ্গা আকিরার রাইটার ছিল। এছাড়াও কিশিমোটো কিন্তু ড্রাগন বলেরও হিউজ ফ্যান। নারুতো অ্যানিমের অনেক কিছু ইন্সপায়ারেশন তিনি আকিরা টোরিয়ামা সেন্সেই থেকে নিয়েছিলেন। স্যাডলি আকিরা টোরিয়ামা ইজ নো মোর, বাট স্টিল তার ক্রিয়েট করা ড্রাগন বল সব সময় বিগ 3 ফাদার হয়ে থাকবে। আর আমরা ফ্যানরা তো আছি। যাই হোক, আমরা আমাদের স্টোরিতে ফিরে যাই। ছোটবেলা থেকে কিশিমোটোর মাঙ্গা পড়তে অনেক বেশি ভালো লাগতো। বিশেষ করে তখনকার সময়ের পপুলার মাঙ্গাগুলোর তিনি একটাও মিস দিতেন না। এসবের মধ্যে তার সবচেয়ে পছন্দের ছিল ড্রাগন বল। আর ড্রাগন বল কিন্তু ওই সময় উইকলি রিলিজ হতো। উইকলি রিলিজ এর মানে হলো প্রতি সপ্তাহে পাবলিশ হতো। কিন্তু কিশিমোটোর কাছে তখন প্রতি সপ্তাহে মাঙ্গা কেনার টাকাও ছিল না। ড্রাগন বলের উপর তার এত বেশি ভালোবাসা ছিল যে তিনি তার বন্ধুদের কাছ থেকে ধার করে মাঙ্গা পড়তেন। একজন না দিলে আর একজনের কাছ থেকে ধার চাইতেন। ইয়েস, এটাই আমাদের মাসাশি কিশিমোটোর ছোটবেলা ছিল। যাই হোক, এভাবে সবকিছু মোটামুটি ঠিকঠাক ভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে মাসাশি কিশিমোটোর মাঙ্গা এবং অ্যানিমের উপর ইন্টারেস্টই কমে যায়। সময়টা ছিল তার হাই স্কুল লাইফের। সেখানে তিনি বেসবল এবং বাস্কেটবলের উপর অনেক বেশি সময় দিতেন। তার আগ্রহ হঠাৎ করে স্পোর্টসে শিফট হয়ে যায়। এটাই যদি চলতে থাকতো তাহলে আমরা হয়তো কখনো নারুতোর মতো মাস্টারপিসকে দেখতেই পেতাম না। হ্যাঁ, নারুতো থেকে হয়তো একটু বেশি ভালো অথবা একটু বেশি খারাপ পেতাম, বাট নারুতো পেতাম না। এজন্যই ডেস্টিনি হ্যাজ অ্যানাদার প্ল্যান। কিশিমোটোর চোখে একদিন আকিরা মুভির পোস্টার চোখে পড়ে। আকিরা মুভির এই আর্ট স্টাইল দেখে কিশিমোটো আবারও মাঙ্গা এবং অ্যানিমের উপর ইন্টারেস্টেড হন। এমনকি এই একটা পোস্টারই তাকে এত বেশি মোটিভেট করেছিল যে তিনি ঠিক করেন তিনি নিজেই একটা মাঙ্গা পাবলিশ করবেন। তারপর আর কি, ফাইনালি কলেজ লাইফে কিশিমোটো তার মাঙ্গা আর্টিস্ট হওয়ার জার্নি শুরু করে। মাসাশি কিশিমোটো একদম শূন্য থেকেই তার নতুন মাঙ্গা নিয়ে কাজ করতে শুরু করে। মূলত কলেজ লাইফে তিনি সিরিয়াসলি মাঙ্গা লেখা শুরু করেন। একদম শুরুতে মাসাশি কিশিমোটো শোনেন অ্যানিমে নিয়ে কাজ শুরু করেছিলেন, কিন্তু সেগুলো খুবই বাজে পারফর্ম করে। এরপর তিনি সেনের মাঙ্গা লেখা শুরু করেন। ফাইনালি তার অনেক বেশি হার্ড ওয়ার্ক এবং ডেডিকেশনের ফলে তার একটা শোনেন মাঙ্গা খুবই পপুলার হয়ে যায়, কাতাকুরি সেনেন মাঙ্গা। এই মাঙ্গার জন্য মাসাশি কিশিমোটো একটা অ্যাওয়ার্ডও পেয়েছিলেন, 1996 এর হট শিট অ্যাওয়ার্ড। আর এখান থেকে মাসাশি কিশিমোটোর সাকসেস স্টোরি শুরু হয়। এরপরে মাসাশি কিশিমোটো আমাদের সবার পছন্দের নারুতো নিয়ে কাজ শুরু করে। ইয়েস, মাসাশি কিশিমোটো ফাইনালি নারুতো মাঙ্গা আর্ট করা শুরু করে, দ্য জার্নি টু ক্রিয়েট এ মাস্টারপিস। সেনের অ্যানিমেতে সাকসেস পাওয়ার পর মাসাশি কিশিমোটো অনেকগুলো প্রজেক্টে কাজ করেছিলেন। তার মধ্যে বেশিরভাগই ফেল হয়েছে অথবা কোনোটাই নারুতোর মতো হিউজ সাকসেস পায়নি। এরপর আমাদের মাসাশি কিশিমোটোর সাথে দেখা হয় খুবই ইন্টারেস্টিং একজন মানুষের। তার নাম হলো ইয়াহাগি। তিনি মাসাশি কিশিমোটোকে বলেছিলেন একবার আবারও শোনেন অ্যানিমেতে কাজ করা। তার কথা শুনে কিন্তু মাসাশি আবারও শোনেন জাম্পে অ্যাড হয়। সেনেন ক্যাটাগরি
কিন্তু মাসাশি খুব ভালোই করছিল। তার কথা শুনে মাসাশি কিশিমোটো একবার আবারও শোনেন নিয়ে কাজ শুরু করে। অ্যান্ড ইয়েস, এর পরবর্তীতেই 1997-এ ঘটে যায় এক ইভলিউশনারি ব্যাপার। মাসাশি কিশিমোটো প্রথমবারের মতো নারুতো পাবলিশ করে। রিলিজ হওয়ার পরই নারুতো একেবারে বুম করতে শুরু করে। মাসাশি কিশিমোটোকে আর পিছনে তাকাতে হয়নি। 1999-এর 21শে সেপ্টেম্বর নারুতো ফাইনালি উইক শোনেন জাম্পে অ্যাড হয়ে যায়, আর এই মাঙ্গায় পুরো পৃথিবী জুড়ে ফেমাস হয়ে যায়। খুব অল্প সময়ে মাঙ্গা ফ্যানদের মধ্যে এটা অনেক আগ্রহ সৃষ্টি করে। দেখতে দেখতে নারুতো মাঙ্গার অনেকগুলো চ্যাপ্টার রিলিজ হয়ে যায়। এর মধ্যে কিন্তু পুরো পৃথিবীর মানুষ নারুতো সম্পর্কে জেনে গেছে। ফাইনালি 2002 সালে নারুতোর অফিসিয়াল অ্যানিমে অ্যাডাপ্টেশন আসে। নারুতো এই জার্নি 15 বছর ধরে চলেছে। ইয়েস, পুরো অ্যানিমে অ্যাডাপ্টেশনটা 15 বছর ধরে হয়েছে। এর মধ্যে 700 চ্যাপ্টার এবং 72 ভলিউম ছিল। এই যে আমরা ওজি নারুতো এবং নারুতো শিপুডেন দেখেছি না, এর মধ্যে যতগুলো এপিসোড আছে সেগুলো তৈরি করতে প্রায় 15 বছর সময় লেগেছিল। নারুতো অ্যানিমের হিউজ সাকসেসের পর মাসাশি কিশিমোটোকে সম্মানিত করা হয় রুকি অফ দ্য ইয়ার 2013 অ্যাওয়ার্ডে। এছাড়াও তিনি কুইজ নামে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটা কিনা সব মাঙ্গা আর্টিস্টেরই একটা ড্রিম থাকে। ফাইনালি মাসাশি কিশিমোটো নারুতোর মাধ্যমে তার ড্রিমকে ফুলফিল করে, আর আমরা পেয়ে যাই নারুতোর মতো একটা মাস্টারপিস। পরবর্তীতে মাসাশি কিশিমোটো বোরুতোর উপর কাজ শুরু করেন। এর মধ্যে কিশিমোটো সামুরাই 8 নামে একটা মাঙ্গাতে কাজ করেছিলেন, কিন্তু সেটাতে নারুতোর মতো সাকসেস পায়নি। নারুতো ইজ নারুতো ভাই, এইরকম লেভেলের একটা মাস্টারপিস আবার তৈরি করা মাসাশি কিশিমোটোর পক্ষে সম্ভব নয়। হিউজ স্টেটমেন্ট, এটা নিয়ে তোমাদের কি মতামত সেটা জানাতে পারো। তো এটাই ছিল আমাদের মাসাশি কিশিমোটো এবং নারুতোর হিস্টোরি। নারুতো আসলে এভাবে তৈরি হয়েছে। এই ভিডিওটা আমার আরো ডিটেলসে বানানোর প্ল্যান ছিল। বিশ্বাস করো, আমি রিসার্চ করে এটুকুই পেয়েছি। আরো অনেক কথা বলা যেত যেগুলোর কিন্তু কোনো ভ্যালিড সোর্সই নেই। আমার সবসময় প্ল্যান থাকে তোমাদের অথেন্টিক ডাটা দেওয়ার। যাই হোক, ভিডিওর মেইন সোর্স গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আরেকটা কথা, বোরুতো অ্যানিমেতে কিন্তু মাসাশি কিশিমোটো তার 100% দেয়নি। প্রথমত তিনি বেশ অসুস্থ ছিলেন, দ্বিতীয়ত ক্যারেক্টার ডিজাইন বা অ্যানিমেশনের টুকটাক কাজ তার অনেক স্টাফরা করেছে। এজন্যই আমরা বোরুতো অ্যানিমেতে 100% নারুতো ফ্লেভার পাইনি। বাট তারপরেও বোরুতো ইজ দ্য ফিউচার। বোরুতো নামে কিন্তু বোরুতো নারুতো নেক্সট জেনারেশন। অ্যাজ এ নারুতো ফ্যান আমার কিন্তু বোরুতো পছন্দ। হ্যাঁ ঠিক, বোরুতোতে বেশ কিছু লিমিটেশন ছিল, ভবিষ্যতেও থাকবে, বাট তারপরেও নারুতোর সাথে বোরুতোকে কম্পেয়ার করলে হবে না। নারুতো ইজ নারুতো ভাই। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।